পুরি শীত পড়তেছে, কি শীত রে বাবা! এই শীতের মধ্যে তো একদম জমে যাচ্ছে মনে হচ্ছে। ভালো কথা, এত বড় শীত পড়তেছে, শীতে খেজুরের রস খাওয়া হলে না, এটা কোনো কথা নাকি? বাড়ির পাশে কুদ্দুসের এত বড় খেজুরের বাগান, এতগুলি খেজুর গাছ, সে গাছে কত রস হয়, আর আমরা এখনো রস খেতে পারলাম না। না, রস খাওয়ার ব্যবস্থা করাই লাগবে, রস খাওয়াই লাগবে। শীতে খেজুরের রস না খেলে কি হয় নাকি? তাও আবার চুরি করে। ও যে রে মমিন যাচ্ছে, এ মমিন দাঁড়া রে, দাঁড়া, কথা আছে তোর সাথে। কিরে মমিন, এই তুই কি পালোয়ান সাজেছিস নাকি রে? যে শীত পড়তেছে, এই শীতের মধ্যে পাতলা জামা গায়ে দিয়ে কোনে যাচ্ছিস রে? এ পাতলা জামা গায়ে দিয়ে আমি জেনেই যাই। তুই আমার কত, তুই আমার করে ডাকলি কে? আমার তুই তো ধান্দা ছাড়া আমার ডাকিস নে। কি হয়েছে, কি কবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। আরে বন্ধু, তুই আমার আগে যাচ্ছিস কে? আরে বন্ধু, যে শীত পড়তেছে রে, এখন পর্যন্ত খেজুরের রস খাওয়া হলি না রে বন্ধু। শীতে খেজুরের রস না খালি জমে নাকি? আরে বন্ধু, ভালো কথা কইছিস রে। শীত পড়ে গেছে আর খেজুরির রস খাওয়া হলে না। শুনতেছি ব্রিজের পর বলে সকালবেলা রস বেছে। চল বন্ধু, 20 টাকা গ্লাস, দুই বন্ধু মিলে সকালবেলা যা খেয়ে আসি কালকে। দূর স্যার, আমি কই কি আর ও বোঝে কি? আমরা ইয়াং সালপাল, আমরা রস কিনে খালি হয় নাকি রে? আরে কুদ্দুস কাকার অত বড় খেজুরের বাগান, অতগুলি খেজুর গাছ, সে গাছে কত রস হয়। ওই রসগুলি আফসোস করে না আমার জন্য। আমি ওই দিক দিয়ে যাই, রাত্রি খেজুর গাছের তো রস আমার ডাকে ডাকে, কয় এ কি রে, আয় আয় আয়, আমার একটু খেয়ে যা। এটা দায়িত্ব কর্তব্য আছে না আমারে, আফসোস লাগে না? রসগুলি অত সুন্দর করে ডাকে। বন্ধু, রস কিনে খাবো কে রে? আরে কুদ্দুসের বাগানের রস খাবো রে, কুদ্দুসের বাগানের রস খাবো চুরি করিয়ে। ওরে বাবারে, নাইরে বেলতলায় একবারই যায় রে বন্ধু। গতবার চুরি করে রস খাতে যে আমার শিক্ষা হয়ে গেছে। আমি উঠেছিলাম গাছে, যে কুদ্দুস আসলে তুই তো আমার থুয়ে মারলি দৌড়। আরে আমি নামতে যে আসে আমার প্যান ম্যান খুলি গেল, আমি সে প্যান ম্যান থুয়ে ন্যাংটা মারলাম দৌড়। ওরে আর কোষ্ঠে রে, আর কোষ্ঠে, সে কথা কি ভুলার নাকি? সেটা মনেই আছে। কুদ্দুস সকালবেলা ওই প্যান নিয়ে সবার বাড়ি বাড়ি যা জিজ্ঞেস করলে, এটা কার প্যান, কার প্যান, কার প্যান? কেউ বলে না। শেষকালে তো তোরে বাড়িও গেছিলে, তোর মার কাছে জিজ্ঞেস করে যে কার প্যান, তোর মা তো দেখেই বুঝে ফেলো যে তোর কাম, এটা তোর প্যান। তোর মা কাছে কো, এই প্যান তো কারো চিনতেছি নে, আমার বাড়ি তো কেউ এই প্যান পরে না। তারপরে তো বাঁচলাম। আমি তো মনে করছিলাম তোর মা যদি স্বীকার করে রে, তাহলে হবিনি কাম। তোর ধরে পিটালি বলে তুই তো সবাই নাম করে দিবিনি। আরে ভয় পাস নে রে, ভয় পাস নে, এবার আমি আছি। শোন, এবার গাছে আমি উঠবো না, তুই নিচে থাকছে নে। আর এমন একদিন বুদ্ধি বাড়ি করেছি, ও যদি আসেও, আমি সেই বুদ্ধিকে অ্যাপ্লাই করবো। ও বাপ বাপ করতে করতে আমার থুয়ে মারবি দৌড়, ভয়তে নিজেই দৌড় মারবি, বুঝতে পারছিস? আরে বন্ধু, তুই যদি গাছে উঠিস তাহলে আমার রস খাতে কোনো আপত্তি নাই। তার আগে কত তুই কি বুদ্ধি বাড়ি করেছিস? কুদ্দুস আসলি পরে তুই সে বুদ্ধি অ্যাপ্লাই করলি পরে বাপ বাপ করতে করতে দৌড় মারবি। ওরে বন্ধু মমিন রে, আমি ভূত সাজবো রে বন্ধু, ভূত সাজবো। খালি আমি না, তুইও ভূত সাজবি। আরে ভূত সাজে রস চুরি করতে যাবো রে। আরে কুদ্দুস কাহা যদি চলে আসে, আরে দুইজন ভূতের সামনে যে ভয় দেখাবো, ও বাপ বাপ করতে করতে লুঙ্গি মুঙ্গি খুলে মারবি দৌড়। ভালোই কইছিস রে বন্ধু, ভালোই কইছিস। গতবার আমি দৌড়িতে যা প্যানম্যান খুলে গেছিলে, এইবার ওর গাছের রস চুরি করে খাতে যাব। আর ও যদি আসে, ওর ভূত সাজে এমন ভেলকি দেবো, ও সে প্যানম্যান খুলে মারবি দৌড়। আরে বন্ধু, তুই জেনে যাচ্ছিলি, যা তাড়াতাড়ি কাম কাজ সারি চলে আয়। আজকে রাত্রি আমাদের মিশন কুদ্দুসের বাগানের খেজুরির রস। আরে ভূত সাজে রস খাবো রে, ভূত সাজে রস খাবো। যা যা বন্ধু, তাড়াতাড়ি কাম সারি চলে আয়। যা বন্ধু, গাছে উঠে পর, খেজুরের রসের বাসনা ভাল লাগতেছে না। তাড়াতাড়ি 2 কোটি মারি নিয়ে আয়, খেয়ে আনি আগে। আর ও যদি আসে, আমি ওই ঝোরের ভিতরতে ভূত সাজে এসে বাড়ায় ওর ভয় দেখাবো না। তুই উঠে পর, কোনো চিন্তা করিস না, মেনে আসে। কি বানানোর সময় ঢাকনিকে না আবার লাগানিস, ঢাকনিকে না লাগালে কিন্তু ভূত ভূত মনে হবে না নে। হয়েছে, আমারও তো শেখাই লাগবে জানে। ভূত সাথে তখন রস চুরি করতে আছি, ও ভূত সাথে ভয় দেখাতেও পারবো না। যা তুই টকাশ করে উঠে পর আগে, আমি এনে আসি। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।